শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 12 আগস্ট শুক্রবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সরকারি হাসপাতালে আবা কার্ড বাধ্যতামূলক, আধারহীনদের জুটছে না আবা। সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা করতে আবা কার্ড বাধ্যতামূলক। যাদের আবা কার্ড নেই তারা সরকারি চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আবা কার্ডের প্রক্রিয়া নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বেশ কিছুদিন আগে অসম সরকার ঘোষণা করেছে যে সরকারি হাসপাতালে সব ধরনের সুযোগ সুবিধা পেতে হলে রোগীর আবা কার্ড বাধ্যতামূলক। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দি পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বড়সড় সাফল্য। উদ্ধার 30 লক্ষ টাকার হেরোইন, সঙ্গে গ্রেফতার 2 সরবরাহকারী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পাতারকান্দিতে পরিচালিত হয় বিশেষ অভিযান। অভিযানে পুলিশের হাতে আসে বিপুল পরিমাণে হেরোইন, যার বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। একই সঙ্গে গ্রেফতার করা হয় 2 কুখ্যাত ড্রাগ সরবরাহকারীকে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে সাদা রঙের AS 24B4450 নম্বরের এল্টো গাড়ি দিয়ে হেরোইন পাচারের পরিকল্পনা করছিল এনামুল হক এবং জবরুল হক নামের 2 ব্যক্তি। তারা পাতারকান্দি রেল স্টেশন থেকে গাড়ি নিয়ে বের হতেই পুলিশ আগে থেকে ফাঁদ পেতেছিল। স্টেশন রোডে গাড়িটি আটকে শুরু হয় তল্লাশি। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় মোট 74 গ্রাম হেরোইন, যা 60টি পৃথক বক্সে প্যাকেটে বন্দী ছিল। এই ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ে এনামুল হক ও জবরুল হক। ধৃত এনামুল হকের বাড়ি রাতাবাড়ি থানার অন্তর্গত সুনাইপুর গ্রামে, আর জবরুল হক মহিতুষপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, এই চক্রের সঙ্গে আর কতজন জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ধৃত 2 জনকে জেরা শুরু হয়েছে এবং তাদের মাধ্যমে আরো বড় মাদক চক্রের হদিশ মিলবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবর, নেপালের কারাগার থেকে পালিয়েছে 14,000 বন্দী। প্রধানমন্ত্রী KP শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি নেপালে। বর্তমানে দেশটির শাসনভার সেনাবাহিনীর দখলে। তবে সপ্তাহ জুড়ে অস্থিরতার মধ্যে দেশের বিভিন্ন কারাগার থেকে 14,000-এর বেশি বন্দী পালিয়ে গেছে। নেপাল পুলিশের মুখপাত্র এবং DIG বিনোদ মিগির জানিয়েছেন, দেশ জুড়ে তীব্র বিক্ষোভের সময় বিভিন্ন কারাগার ভেঙে মোট 14,560 জন বন্দী পালিয়েছে। এর মধ্যে 1,455 জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে এবং এখনো 12,852 জন বন্দী পলাতক রয়েছে। এছাড়াও বিভিন্ন থানার পুলিশ হেফাজতে থাকা আরো 573 জন বন্দী পালিয়েছেন বলে জানান তিনি। এদিকে দেশটির রামেচাপ জেলা কারাগারের সেনাবাহিনীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালায়। এই ঘটনায় 12 জন বন্দী আহত হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে দেশটির বাকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নৌবস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় 5 জন কিশোর বন্দী মারা গেছেন। অন্যদিকে গত সোমবার থেকে শুরু হওয়া সহিংস বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে। এছাড়াও দেশব্যাপী 1,368 জন আহত হয়েছেন বলে জানিয়েছে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়। বিক্ষোভ ও অলি সরকারের পতনের পর রাজধানী কাঠমান্ডুর রাস্তার সেনার টোল দিচ্ছেন। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ বিক্ষোভের সূত্রপাত হয়েছিল ফেসবুক, ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের একজন নেতা নির্ধারণ করতে সেনাবাহিনী আজ বৃহস্পতিবার জেনজি প্রজন্মের বিক্ষোভকারীদের সঙ্গে আবার আলোচনায় বসছে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ 3টি সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।